বিহাব ওগো আল্লাহর নবী আমি কেমন করে পবিত্র অর্জন করব, পবিত্র হব আমি বুঝতে পারি নাই। আমাকে একটু ভালো করে বলো আমি কেমন করে এই জায়গা থেকে পবিত্র হব। নবীজি বলছেন যাও তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলছেন কাইফা, কেমন করে, আমার তো জানা নাই। দেখেন শিক্ষার কত মূল্য, আর শিক্ষা না থাকলে কত বড় সমাজের ঘাটতি। এবার তিনি মহিলা আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করছেন কেমন করে। আল্লাহ রসুল চট করে বলছে সুবহানাল্লাহ তাতাহারি, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করে তিনার পবিত্রতা জ্ঞাপন করে। নবীজি বলছেন তুমি যাও রে আল্লাহর বান্দি, তুমি তোমার ঘরে গিয়ে পবিত্রতা অর্জন করো। মেয়েটি থ হয়ে দাঁড়িয়ে আছে, নিয়ম কানুন বুঝতে পারে না। আর আল্লাহর নবী একজন মেয়ে মানুষ, তাই এর থেকে বেশি আর খুলেও বলতে পারে না। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সমস্ত কথা যখন শুনলেন, মেয়েটি যখন কিছুই বুঝতে পারল না, সরাসরি বেরিয়ে এসে আনসারী মেয়েটির হাত এইভাবে আম্মা জান আয়েশা ধরে নিলেন। হাত ধরে নিয়ে টানতে 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 নিজের কামরায় নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে এবার শিক্ষা দিচ্ছেন আম্মা জান আয়েশা, ও বোন রে আমার, ওরে আল্লাহর বান্দেরে শোনো, আল্লাহর নবী বারবার তোমাকে খুলে খুলে বলল, তারপরও যখন তুমি বুঝতে পারোনি, আমি আয়েশা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে বুঝাতে গেলে কোনো লজ্জা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওরে আমার বোন শোনো, তোমার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন তোমার মেন্স বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি সুন্দর করে হাতে একটা কাপড় নেবে কিংবা কিছু তুলা নেবে, সমস্ত খুনগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবে। ওই গোসল, তারপরে উযু করে গোসল করে নেবে। এইভাবে করে তুমি পবিত্রতা অর্জন করবে। দেখেন শিক্ষিত নারীর কত দাম। তাহলে আজকে যে কনফারেন্স আপনারা ডাক দিয়েছেন, এই যে শিক্ষামূলক আলোচনা শোনার জন্য চারিদিক থেকে এসেছেন, একদিকে আপনারা, একদিকে আমার মায়েরা, শুধু শোনার জন্য যে আমরা জ্ঞান অর্জন করব কোরআন হাদিস শুনে, আর আমাদের জীবন ব্যবস্থা করব কোরআন হাদিসের উপরে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হবে না, আলেম ওলামাদের কাছে গিয়ে জানতে হবে না। আমার মায়েরা যদি শিক্ষিত হয়, আলেম হয়, তাহলে ওই মায়েরাই সুন্দর করে মাসলা হল করে দেবে, বলে দেবে, কোথাও যেতে হবে না। এটাই হলো শিক্ষার গুণ। আর একটা হাদিস বলছি, আমি আয়াত পড়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ, সেই আয়াতটাকে কেন্দ্র করে আবার আপনাদের একটা শিক্ষণীয় কথা বলছি। অনেক ভাই আছেন, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা? তখন যাবেন কোথায়? আলেম ওলামাদের কাছে। যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতো
নবী গো আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন তোমাকে কে হালাক করেছে, কি কারণে হালাক হয়েছ বলো। তিনি আল্লাহ নবীর দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবীজি আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখেন অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবেন। আমি শুধু কালে শিক্ষার কি দাম এই কথাটা বুঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলেন, শুনে তখন বলছে ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছ। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও তো একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয় যে এবার জরিমানা কি দেব। আল্লাহর কোরআন খুলবেন, সূরা তাহরিমে সূরা মুজাদেলায় সুন্দর করে জরিমানার কথাগুলো বর্ণনা করানো আছে। আমি ওই দিকে যাব না, কালে হাদিসটা আপনাদের সামনে চট করে বলছি। আল্লাহ রাসূল বলছেন তোমাকে জরিমানা লাগবে। বলেন নবী গো কি জরিমানা লাগবে বলুন। নবীজি বলেন প্রথম জরিমানা হলো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। তিনি এবার দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আমি কেমন করে গোলাম আজাদ করতে পারবো। নবীজি বলেন এই গোলাম আজাদ যদি করার তোমার ক্ষমতা না হয় তাহলে তুমি পরস্পর 2 মাস লাগাতার রোজা রাখবে। এটাই হলো তোমার দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশার জরিমানা। 2 মাস একদম পরস্পর কোনো ছাড়াছাড়ি নাই মাঝে। আজ এই রকমের 30 দুগুণে 60 দিন তোমাকে 2 মাস টানা রোজা রাখতে হবে। আবার বলছেন নবী গো 1 মাস রোজা ছিলাম, তাতেই আমার স্ত্রীকে দেখে আমি মন মানতে পারিনি। 2 মাস, এটা তো কঠিন হয়ে যাবে নবী। আল্লাহর নবী বলেন এটাও যদি তোমার জন্য কঠিন মনে হয় তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দেবে, আহার দেবে। 60 জন মিসকিনকে তুমি একবার খিলিয়ে দেবে। এটাই হলো তোমার জন্য সে যেন জরিমানা। আল্লাহর নবীকে যখন এই কথা শুনে এবার জবাব দিচ্ছেন নবীজি আমার ঘরে খাবার নাই, আমি অভাবী মানুষ, আমি কেমন করে 60 জন মিসকিনকে খাবার দেব। আবার যেন কথা আল্লাহ রাসূলের কাছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলছেন এবার বসে যাও। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। ওই মজলিসে একজন আল্লাহ রাসূলের সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে কিছু খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। নবীজি খেজুরটি হাতে নিয়ে তখন ডাকছেন, কই রে আল্লাহর বান্দা, যে তুমি ভুল করেছিলে তুমি কোথায় দাঁড়িয়ে যাও।
তিনি এবার দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো আমি আপনার সামনে এবার দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী নিজের হাদিয়ার খেজুরটি এবার হাতে নিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমার হাদিয়ার খেজুর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই খেজুরটি নিয়ে তোমার আশেপাশে যতগুলো তোমার দিনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে তুমি দিয়ে দাও। এবার সবাইকে তুমি খেজুরটা বিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলেন, নবী গো এই খেজুরটি যদি আমি বিলিয়ে দিই, আমার পরিবার এত অভাবে, আমি এত গরিব মানুষ, আমার পরিবার যেন না খেয়ে থাকবে। নবী গো এই খেজুর যদি বিলিয়ে দিই আমরা আর কিছুই খাওয়ার পাবো না। আল্লাহর নবী ওই কথাটা যখনই শুনলেন, শোনার পরে এবার মুস্কি মেরে হেসে গেলেন। সামনের দাঁত দুটো নবীর যেন বেরিয়ে গেল। নবীজি বলেন, ওরে আমার সাহাবী শোনো রে, যাও যাও যাও, তোমাকে আর এই খেজুর খিলাতে হবে না, কাউকে দিতে হবে না, এই খেজুর তুমি নিয়ে যাও। আল্লাহর নবী সুন্দর করে এবার তিনার সেই সাহাবেকে, আল্লাহর বান্দাকে বুঝিয়ে দিলেন, যদি রোজার মাসে দিনের বেলায় এই ভুল করো, হে আল্লাহর বান্দা, তাহলে তোমাদের এই কাফারা গুলো দিতে হবে। এটাও একটা শিক্ষা। তো আজকে আমরা শিক্ষা অর্জন করি, খুব ভালো করে মন দিয়ে শুনি। আশা করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ফিরে আসব এক প্ল্যাটফর্মে। সবাই এসে চাইব যে আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে অবশ্যই সকাল বেলায় মাদ্রাসায় বক্তব্যে যাবে, তারা শিক্ষা অর্জন করবে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেন শিক্ষা অর্জন করবেন? আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পড়েছি, 2843 নম্বর হাদিস। আপনাদের বুঝাবার জন্য, শিক্ষা যদি না আসতো, আল্লাহর যদি এই দ্বীন আমরা না পেতাম, মানুষ যদি শিক্ষিত না হতো, তাহলে এই কথাগুলো একটাও আমরা জানতে পারতাম না। কি কি কথা? আমি 1 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আজকে যেমন আপনারা একটা কনফারেন্স করেছেন, তালিমি বেদারি কনফারেন্স, দেখেন কত সুন্দর নাম দিয়েছেন। শুধু আপনারা আমরা দিয়েছি তা নয়, যুগ যুগ ধরে সেই জামানার লোকেরাও এই রকমের তালিমি কনফারেন্স করেছেন। তারা এত বড় নামি দামি শিক্ষণীয় কনফারেন্স করেছেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। কেমন? তারিখটা মনে রাখবেন, 1700 শতাব্দীতে রোম সাম্রাজ্যে একটা এই রকমের তালিমি কনফারেন্স তারা ডেকেছিল, আর সেই কনফারেন্সের নাম তারা উল্লেখ করেছিল কাউন্সিল অফ দ্য উইলস, অর্থাৎ এর মানে হলো জ্ঞানীদের কনফারেন্স, জ্ঞানীদের অধিবেশন, জ্ঞানীদের শিক্ষা বিষয় আলোচনা। এখানে কোনো মূর্খ লোক আসতে পারবে না, সবাই জ্ঞানী গুণী যে যে দলের যে যেখানকার ছিল সবাই হাজির। এবার এক জায়গায় বসে শিক্ষিত মানুষেরা, প্রত্যেক জাতির বড় বড় লিডারেরা একত্রিত হয়ে ঐক্যমতে তারা একটা আইন পাশ করলো, কি হুম্যান ইজ নো সোল। পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত রকমের খাওয়াতিন আছে, যত রকমের আওরাত আছে, সমস্ত খাওয়াতিনেরা তারা হলো আত্মাহীন, তারা হলো আত্মাহীন, তাদের আত্মা নেই, তাদের জ্ঞান গরিমা নেই। অতএব আমার
আমাদের যদি জীবন সংসার জীবনে যদি আগে বাড়তে হয় তাদের বাদ দিয়ে আমরা আগে বাড়বো, কোনোদিন তাদের কাছে নিজের করে নিয়ে আমরা তাদেরকে নিয়ে জীবন যাপন করব না। আজকে মায়েরা পর্দার আড়ালে, মায়েরা আজকে বোরখা পরে শিক্ষা নেবার জন্য আসছে, মায়েরা আজকে মাদ্রাসায় মক্তবে পড়তে যাচ্ছে, এই সুবর্ণ সুযোগ তারা দেয়নি। ইতিমধ্যে সবাই এক হয়ে আমার মায়েদের মতো মায়েদেরকে বাদ দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের জীবন নেবার শুরু করলো। মায়েদের না তারা দেখতে পারে, মায়েদেরকে সঙ্গে না তাদের ভালো ব্যবহার হয়। এমন ইতিহাস আছে কোরআন হাদিসে, আমার মায়েরা যদি ঋতুবতী হয়েছে বাড়ি থেকে তাদের বের করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত পাক না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়িতেও ঢুকতে দেয়নি। এত বড় জ্ঞানহীন ছিল তারা। এবার সেই সমস্ত জাতির লোকেরা এক বাক্যে বসে এবার কনফারেন্সে আলোচনা এই রকমের ওয়াজ আর নসিহত শুরু করেছে। কে কে ওয়াজ করবে? একজন বড় পাদ্রীকে ডেকেছে ইহুদির, একজন বড় শিক্ষিত মাওলানাকে ডেকেছে রোম সাম্রাজ্যের, আর একজন বিশাল নামি দামি শিক্ষিত লোককে ডেকেছে গ্রিক সমাজের। ইহুদি সম্প্রদায়ের পাদ্রী, যাকে আলেম বলি আমরা, এসে ভাষণ দেওয়ার আগে বলছে, ওর জন্য সাধারণ, ওরে শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, খাওয়াতিন আছে, তাদের থেকে সাবধান, তারা হলো সমস্ত পুরুষের জন্য প্রতারক। কেমন তারা এক জায়গায় শিক্ষা নিয়ে আলোচনা করেন। আবার তারপরে রোম সাম্রাজ্যের জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে এবার বলতে লাগলো, হে শিক্ষিত জনেরা, শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের খাওয়াতিন আছে তাদের কাছ থেকে বেঁচে থাকো, তারা হলো দুনিয়ার বুকে শয়তানের মায়াজাল। আবার তৃতীয় নম্বরে গ্রিক সমাজের বিশাল বড় পণ্ডিত, যার নাম হলো সক্রেটিস, সেবার দাঁড়িয়ে মাইকে ভাষণ দিচ্ছে, হে জ্ঞানী গুণী লোকজন, শিক্ষিত লোকজন, এই দুনিয়ার বুকে যত রকমের বড় বড় ধ্বংস লীলা, যত রকমের খারাপি, যত রকমের অন্যায়, সবগুলো সংগঠিত হয় খাওয়াতিনের দ্বারাই। অতএব তোমরা সবাই সেই খাওয়াতিনের কাছ থেকে দূরে সরে থাকো, তাদের কোনো রকমের সম্মানজনক কথাটাও বলো না। তাদের শিক্ষা কেমন ছিল? তারা কেমন শিক্ষিত ব্যক্তি ছিল? নিজেরাই নিজের মধ্যে যেন শিক্ষিত পরিচয় দিয়ে জীবন যাপন করতে শুরু করলো। কিন্তু আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। এই কোরআন শুধু কোন রকমের কাউকে বাদ দিয়ে শিক্ষার কথা বলে নাই। হ্যাঁ দিনী বন্ধু, আল্লাহর তরফ থেকে এই বার্তা যেন এসেছে, এই ইসলাম ধর্মের ভিতরে যেন এই কোরআন এসেছে, আয়াত আল্লাহ পাঠিয়েছেন। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে সমানভাবে আমার দিনের ভিতরে যেন এক অপরের সাথে বন্ধু। ছেলেদের ছাড়া মেয়েদের জীবন যেন বেকার, মেয়েদের ছাড়া ছেলেদের জীবন বেকার। আমার আল্লাহ এবার তিনার তরফ থেকে আল্লাহ কোরআনে যেন সে বার্তা দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন।
মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। এমন একটা বাক্য যে আমার মায়েরাও যেন এখান থেকে কেউ বাদ পড়ল না, কেউ এদিক ওদিক গেল না। সমস্ত মুমিন আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দারা এই দুনিয়ার বুকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে ইসলাম নামক ধর্ম যেন তাদের পরিচয় দিয়ে দিল। কত দাম, কত মূল্য! আজকে এই সমাজ, এই কোরআন পাওয়ার পরে আমরা এই সমাজের মানুষ দেখেন, আজকে যদি আমার মায়েরা বোনেরা শিক্ষিত না হতো, জাতির এত বড় উন্নতি হতো না। মায়েরা যদি শিক্ষিত না হতো, ছেলেপেলে এত শিক্ষা অর্জন করতে পেত না। আমি আপনাদের এক আধ দুটো ইতিহাসও শোনাবো, তবে আগে হাদিস কোরআনগুলো দু চারটে শোনাই। হযরত উমর, যিনি হলেন দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে এটা আমার জানাই ছিল না যে পৃথিবীর বুকে সমস্ত নারীরা তারা আমাদের সঙ্গে, আমাদের মধ্যে ইসলামে আসার পরে এত বড় তাদের অধিকার আছে সমাজে। হাদিসটা শুনেন। হযরত উমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারহুন্না আল্লাহু রাইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কা। হযরত ওমর বলেন, জাহেলিয়াতের জামানায় পৃথিবীর বুকে মেয়েরা এত বড় যে তারা সমাজের কাছ থেকে দূরে সরে থাকত, এটা আমরা কোনোদিন, হযরত ওমর বলেন, আমরা গন্তি করে ধরে নাই। কোনোদিন এই সমস্ত নারীদের আমাদের ভিতরে আমরা তাদের ধরে নাই। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলাম এসে গেল, এই আল্লাহর ধর্ম ইসলাম আমাদের কাছে এসে গেল, তখন থেকে আমরা জানতে পারলাম বিযালিকা আলাইনা হাক্কা, এই সমস্ত নারীদের যেন দুনিয়ার বুকে তাদের অধিকার আছে। দিন যদি না আসতো, এই শিক্ষার বার্তা যদি না আসতো, তাহলে হযরত উমর বলছেন এটা আমারও জানা ছিল না। আমরা কোনোদিন এই নারীদের আমাদের ভিতরে গন্তি করিনি। ইসলাম আসার পরে জানতে পারলাম যে এই নারীদের, এই খাওয়াতিনদেরও আমাদের ভিতরে তাদের হক আছে। আমার মা, হে বোন, আজকে আপনারা এত শিক্ষিত নারী, এত দামি নারী যে আপনাদের হাওয়ালা দিয়ে শেষ করা যাবে না। আমি এক আধ দুটো হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমনা আইয়াল মালে খায়রুন ফানাত্তাখিযাহু। নবী গো, আমাদের জানা নাই, আমরা যদি জানতে পারতাম দুনিয়ার মধ্যে কোন মাল হলো সব থেকে দামি, কোন সম্পদ হলো সব থেকে দামি, আমরা যদি জানতে পারতাম ফানাত্তাখিযাহু, আমাদের কাছে আমরা সে সম্পদগুলো জমা করে রাখতাম, সুন্দর করে সম্পদগুলো অর্জন করে আমাদের কাছে রাখতাম। নবী গো, আমাদের জানা নাই পৃথিবীর বুকে কোন সম্পদ হলো সব থেকে দামি। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাওবান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ রাসূল তখন বলছেন, সাওবান,
কোন সম্পদটা হলো দামি তোমার জানা নাই, তবে আমি নবী তোমাকে বলছি শোনো। ফাকালা আফজালুহু লিসানুন যাকিরুন। হে সমান, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা মুখের ভিতরে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন। যে জবান দ্বারায় আল্লাহকে ডাকা হয়, যে জবান দ্বারায় আল্লাহকে যেন স্মরণ